আমরা এখন ডোভার ভিশি কবিতার প্রথম যেই স্তবক সেটা একটু পড়ার চেষ্টা করব। সো আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে দ্য সি ইজ কাম টু নাইট, অর্থাৎ সমুদ্রটা আজকে খুব শান্ত, সমুদ্রটা আজকে শান্ত। দ্য টাইড ইজ ফুল, এবং সমুদ্রে খুব ভরা জোয়ার এসেছে, পরিপূর্ণভাবে সমুদ্রে জোয়ার এসেছে এবং সমুদ্রের পানি খুব বেড়ে গেছে, ব্যাপারটা এরকম, খুব বাড়তি পানি। সো দ্য মুন ওয়াইজ ফেয়ার, এবং চাঁদটাও আজকে খুব শান্তভাবে আছে। শান্তভাবে আছে বলতে চাঁদের আমরা জানি যে চাঁদের উপর অনেক সময় মেঘ থাকে। সো আজকে কিন্তু চাঁদের উপর কোনো মেঘ নেই, মানে আকাশে কোনো মেঘ নাই, এবং চাঁদটা খুব ভালোভাবেই কিরণ দিচ্ছে, খুব সুন্দরভাবে শান্তভাবে আছে। আপন দ্য স্ট্রেটস অন দ্য ফ্রেঞ্চ কোস্ট দ্য হোয়াইট। সো আপন দ্য স্ট্রেটস, স্ট্রেটস বলতে এখানে যেটাকে বোঝাচ্ছে সেটা হচ্ছে আপনার, আমরা জানি যে কবিতাটা হচ্ছে ডোভার বিচ সম্পর্কে। ডোভার বিচ কবিতাটার নাম, ডোভার বিচ সম্পর্কে না যদিও। যাই হোক, যে ডোভার বিচের কথা এখানে বলা হচ্ছে আমরা জানি, সেটা আমরা এর আগের ভিডিওতে কবিতার যে ব্যাকগ্রাউন্ড আলোচনা করেছিলাম বা সেটিং আলোচনা করেছিলাম, সেখানে বলেছিলাম যে ডোভার বিচটা হচ্ছে আপনার ইংল্যান্ডের যেই ডোভার স্ট্রেইট আছে সেটার পাড়ে অবস্থিত। সো ওই স্ট্রেট বলতে এখানে কিন্তু ডোভার স্ট্রেটের কথাটাই বলা হচ্ছে। তারপরে যেটা বলা হচ্ছে যে অন দ্য ফ্রেঞ্চ কোস্ট দ্য হোয়াইট, আমরা জানি ডোভার স্ট্রেট, ডোভার যে স্ট্রেটটা আছে বা ডোভার যে প্রণামীটা আছে সেটার এই পাশে হচ্ছে আপনার ইংল্যান্ড আর ওই পাশে হচ্ছে আপনার ফ্রান্স। সো ওই যে আমাদের যে কবি তিনি বা যেই আমাদের স্পিকার, তিনি হচ্ছে এই পাশে বসে আছেন আর ওই পাশে ফ্রান্স আছে। এই পাশে তিনি ইংল্যান্ডের জায়গাটায় বসে আছেন, ওই পাশে ফ্রান্স আছে। সো ফ্রান্সের ওখানে তিনি দেখতে পাচ্ছেন যে ফ্রান্সের যে উপকূল বা কোস্ট, সেখানে তিনি কিছু আলো দেখতে পাচ্ছেন বা লাইট দেখতে পাচ্ছেন। সো সে লাইটগুলো কী করছে, সে লাইটগুলো হচ্ছে গ্লিমস অ্যান্ড ইজ গন। সে লাইটগুলো জল করছে, একবার জ্বলছে আরেকবার নিভছে, একবার জ্বলছে আরেকবার নিভছে। সো সে লাইটগুলো একবার জ্বলছে আরেকবার নিভছে। সো গ্লিমস অ্যান্ড গন, ইজ গন। তারপর বলা হচ্ছে তিনি ওই যে ওই পাশে যে এই পাশে যে পাহাড়গুলো আছে, ইংল্যান্ডের যে পাহাড়ের চূড়াগুলো আছে সেগুলোর কথা তিনি বলছেন। দ্য ক্লিফস অফ ইংল্যান্ড স্ট্যান্ড, তিনি বলছেন যে ইংল্যান্ডের যে ক্লিফগুলো বা পাহাড়ের চূড়াগুলো সেগুলো হচ্ছে আপনার দাঁড়িয়ে আছে। কীভাবে দাঁড়িয়ে আছে সেগুলো, সেগুলো দাঁড়িয়ে আছে এবং সেগুলো গ্লিমার করছে, সেগুলো জল করছে, এবং সেগুলোর অনেক বিশাল বিশাল পাহাড় অ্যান্ড ভাস্ট, সেই পাহাড়গুলো অনেক বিশাল বিশাল, সেটা বলা হচ্ছে। তারপর আবার কী বলা হচ্ছে দেখেন, আবার বলা হচ্ছে আউট ইন দ্য ট্রাঙ্কুইল বে, এবং সেই উপসাগরের ভিতর সে পাহাড়গুলো দাঁড়িয়ে আছে। বাট সেই উপসাগরের ভিতর যে পাহাড় বা উপসাগরের ওই জায়গাটায়, সেখানে ইংল্যান্ডের অংশটাতে যে ইংল্যান্ডের পাহাড়গুলো সেগুলোর কথা তিনি বলছেন। এবং তিনি হচ্ছে সমুদ্রের কথা বলেছেন, তিনি হচ্ছে জোয়ারের কথা বলেছেন, তিনি হচ্ছে চাঁদের কথা বলেছেন, তিনি প্রণামীর কথা বলেছেন, যে প্রণামীটার পাশে যে বীজটা সেখানে তারা আছেন। তারা বলতে এখানে আমি তারা যেহেতু বলেছি, তার মানে কবি নিজে কথা বলছেন বা স্পিকার নিজে কথা বলছেন, তার সাথে তার কথাটা একজন শুনছেন। আপনারা জানেন যে আমরা আগেই বলেছি যে কবিতাটা একটা ড্রামাটিক মনোলগ, কাজেই এখানে একজন সাইলেন্ট লিসেনার আছে এবং যিনি স্পিকার তিনিও আছেন। সো এখানে ওই যে স্ট্রেটের উপর তারা হচ্ছে যে স্ট্রেটের এই পাশে যে বিচটাতে তারা বসে আছেন, সেখানে ওই পাশে আপনার ফ্রান্সের যে উপকূল সেখানে আছে আপনার কিছু লাইট জ্বলছে, এবং সেখানে ইংল্যান্ডের যে পাহাড়ের চূড়াগুলো আছে সেখানে তিনি উপসাগরের মধ্যে তিনি দেখতে পাচ্ছেন, এবং সেখানে সেগুলো হচ্ছে আরও তিনি বলছেন যে সেগুলো হচ্ছে উপসাগরের মধ্যে আছে এবং সেগুলো হচ্ছে জল করছে। এত কিছু বলার পর কবি যেটা বলছেন সেটা হচ্ছে যে সাইলেন্ট লিসেনারকে কবি কথাগুলো বলছেন, তাকে তিনি বলছেন, এবার তাকে তিনি আহ্বান জানাচ্ছেন কি, তাকে বলছেন তিনি কাম টু দ্য উইন্ডো, তাকে বলছেন যে জানালার কাছে আসো। তার মানে কবি বা যে স্পিকার তিনি যেখানে বসে আছেন তিনি কিন্তু জানালার পাশে বসে আছেন, এবং ঘরের ভিতরে জানালার পাশে তিনি বসে আছেন, এবং তিনি এতক্ষণ ধরে যে কথাগুলো যাকে বলছেন তাকেও তিনি বলছেন যে আসো, তুমিও জানালার পাশে আসো, বাইরে দেখো কি সুন্দর পরিবেশ, প্রকৃতি, সেটা দেখার জন্য আসো। সো সুইট ইজ দ্য নাইট এয়ার, এবং তিনি বলছেন যে উপরে সবগুলো তো সুন্দর আছে, তার সাথে সাথে আজকের বাতাসটাও খুব সুন্দর। এই কথা বলে তিনি তার সঙ্গীকে বা তার সাথে যিনি আছেন তাকে হচ্ছে তিনি আহ্বান জানাচ্ছেন, তাকে যেন জানালার পাশে এসে বসে এই সৌন্দর্যগুলো তিনি উপভোগ করেন। এবং আমরা হয়তোবা জানি যে তিনি তাকে আরও কিছু কথাবার্তা বলবেন, সেই কথাবার্তাগুলো আমরা পরের যে স্তবকগুলো সেগুলোতে আমরা পাবো। সো এটা ছিল আমাদের প্রথম স্তবকের যে ভিডিও, সেটা আপনারা চাইলে প্রথম স্তবকের এটা স্ক্রিনশটটা নিয়ে নিতে পারেন। সো এটা ছিল আমাদের প্রথম যে ভিডিও, ডোভার বিশ্বের কবিতার যে ব্যাখ্যা বিশ্লেষণের প্রথম যে ভিডিও সেটি।